আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ব্যক্তিগত স্টেটমেন্ট আপনি কিভাবে লিখবেন সে ব্যাপারে। আজকে আমাদের পরিচয় তুলে ধরার জন্য নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আর সেটি হলো এলিভেটর পিচ। এলিভেটর পিচ হলো একটি সংক্ষিপ্ত ও ইফেক্টিভ একটা পরিচিতি যা মাত্র ৩০ থেকে ৬০ সেকেন্ডের মধ্যে আপনার মূল দক্ষতা ও অভিজ্ঞতা তুলে ধরতে পারে। এটি এমনভাবে তৈরি করা হয় যাতে একটি এলিভেটর রাইডের সময় আপনি নিজের পরিচিতি প্রদান করতে পারেন। অর্থাৎ আপনি ধরুন একটা লিফটে উপরে উঠছেন। এমন সময় একজনের সাথে আপনার পরিচয় দেয়ার ক্ষেত্রে আপনি কি বলবেন? এই বিষয়টি মূলত এলিভেটর পিচ। এখানে আমি উদাহরণ দিচ্ছি। যেমন বলতে পারেন, "আসসালামু আলাইকুম, আমি রিয়াজ আহমেদ। আমি একজন সফটওয়্যার ডেভেলপার হিসাবে গত ৭ বছর ধরে কাজ করছি। বিশেষত ফিনটেক ইন্ডাস্ট্রিতে আমার অভিজ্ঞতা রয়েছে। আমি এমন কিছু উদ্ভাবনী সমাধান তৈরি করেছি যা আমাদের ক্লায়েন্টদের ব্যবসায়িক প্রক্রিয়াকে অটোমেশন ও ইফেক্টিভ করেছে। আমি সর্বদা নতুন প্রযুক্তি নিয়ে কাজ করতে আগ্রহী এবং আমার বিশ্বাস আপনার কোম্পানির সাথে কাজ করে আরও অনেক সফল প্রকল্প সম্পন্ন করতে পারবো।" এবার আসুন আমরা আলোচনা করি যে এই এলিভেটর পিচ কেন গুরুত্বপূর্ণ। প্রথমত, প্রথম ইমপ্রেশনটা কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ। এটি আপনাকে একজনের সাথে প্রথম সাক্ষাতেই একটা শক্তিশালী এবং প্রফেশনাল একটা ইমপ্রেশন তৈরি করতে পারে। দ্বিতীয়ত, পরিচিতি ও সুযোগ। এটি আপনাকে নতুন পরিচিতি এবং সুযোগের দ্বার উন্মুক্ত করে দিতে পারে। সীমিত সময়ের মধ্যে আপনার মূল বার্তাটি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। ধরুন আমাদের অনেক সময় এমন অবস্থা হয় যে আপনি আধা মিনিট সময় পাচ্ছেন, ১৫ সেকেন্ড সময় পাচ্ছেন আপনার পরিচিতির জন্য। এখন আপনি যদি টোটাল বিষয়গুলো ওখানে বর্ণনা করা শুরু করেন, দেখা গেল অন্যরা বিরক্ত হতে পারেন কিংবা আপনার মূল কথাগুলোই বলা হয়ে উঠবে না। তো এজন্য অবশ্যই একটা এলিভেটর পিচ আপনার তৈরি করে রাখা উচিত। এবার আসুন কিভাবে তৈরি করবেন। প্রথমত আপনার পরিচিতি থাকবে। আপনার নাম এবং পেশা বা বিজনেসের কথা বলুন। এরপরে আপনার মূল দক্ষতা ও অভিজ্ঞতার কথা আপনি বলুন। আপনার মূল দক্ষতা ও অভিজ্ঞতা কি? এটা উল্লেখ করুন। আপনার লক্ষ্য এবং ভ্যালু কি? আপনার লক্ষ্য এবং আপনি কিভাবে ভ্যালু প্রদান করেন সে বিষয়টি উল্লেখ করুন। আপনার কথাগুলো ৩০ বা ৬০ সেকেন্ডের মধ্যে প্রাঞ্জল ও প্রাসঙ্গিকভাবে উল্লেখ করুন। শ্রোতাদের প্রয়োজন ও আগ্রহের সাথে সামঞ্জস্যপূর্ণ করে আপনি আপনার পরিচিতি উপস্থাপন করুন। আত্মবিশ্বাস ও উৎসাহ প্রকাশ করুন। অর্থাৎ আপনার কথা বলার সময় আপনার স্বর এবং শারীরিক ভাষার মাধ্যমে আত্মবিশ্বাস এবং উৎসাহ প্রকাশ করুন। এর বাইরে আপনি এই বিষয়টাকে আয়নার সামনে অনুশীলন করে নিতে পারেন। কারণ বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ব্যক্তির সামনে কিন্তু আপনি এটা বলতে হবে, তাড়াতাড়ি বলতে হবে। তো সুতরাং আপনি এটাকে আগে অনুশীলন করে নিন। এই এলিভেটর পিচ আমরা কোথায়, কোথায় দিতে পারি? প্রথমত নেটওয়ার্কিং ইভেন্ট। ধরুন আপনি একটি নেটওয়ার্কিং ইভেন্টে গেলেন। সেখানে অন্যান্য পেশাদারদের সাথে যখন আপনি পরিচিত হচ্ছেন, তখন আপনি আপনার পরিচয়টা এভাবে সুন্দরভাবে তুলে ধরতে পারেন। এছাড়া পেশাগত মিটআপ বা কনফারেন্সেও কিন্তু আপনার এটা দরকার হতে পারে। তাছাড়া আপনাকে যখন চাকরির ইন্টারভিউতে ডাকা হয়, তখন বলা হয় ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। তখন কিন্তু আপনি অত্যন্ত চমৎকারভাবে এই অল্প কথার মাধ্যমে এটি তুলে ধরতে পারলে আপনার চাকরির ক্ষেত্রে একটি ভালো সুযোগ আপনি পেতে পারেন। এছাড়া প্যানেল ইন্টারভিউ বা গ্রুপ ডিসকাশনের সময়ও কিন্তু আপনি আপনার পরিচয়টা এরকম সংক্ষেপে ৩০ সেকেন্ডের ভিতরে তুলে ধরতে পারেন। এর বাইরে বিভিন্ন সময় বিনিয়োগকারীদের সামনে বা ক্লায়েন্টের সামনে আপনার ব্যবসা বা পণ্য পরিচিত করার সময় আপনার পরিচয়টা এভাবে দেয়া দরকার হতে পারে। তাছাড়া নতুন প্রজেক্ট বা কারো সাথে যখন কোলাবোরেশন করা হয়, তখন এই প্রস্তাবনার সময় কিন্তু আপনি এটাকে উপস্থাপন করতে পারেন। এছাড়া হঠাৎ করে কোনো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আপনার যখন সাক্ষাৎ হয়ে গেল লিফটে বা কোনো ক্যাফেটেরিয়ায়, তখন আপনি কি বলবেন, "আমি অমুক জায়গার, অমুক এই সেই" ইত্যাদি। এটা বলার চেয়ে যদি আপনি সংক্ষেপে আপনার পরিচয়টা তুলে ধরতে পারেন, তাহলে হয়তো কখনো না কখনো আপনার এই বিষয়টা তার মনে থাকবে এবং পরবর্তীতে আপনাকে কিন্তু ডাক দিতেও পারেন। এর বাইরে সোশ্যাল গ্যাদারিং বা নন প্রফেশন ইভেন্টেও কিন্তু আপনার পেশাগত পরিচিতির একটা সম্ভাবনা রয়েছে, যেখানে আপনি এভাবে পরিচয় দিতে পারেন। এর বাইরে প্রেজেন্টেশনের সময় আপনি যখন কোথাও প্রেজেন্টেশন দেন, তখন কিন্তু আপনার নিজেকে এবং আপনার কাজ বা প্রকল্পকে পরিচয় করিয়ে দেওয়ার সময় আপনার এই এলিভেটর পিচ দরকার হতে পারে। কোনো ওয়ার্কশপ বা সেমিনারের শুরুতেও কিন্তু আপনি এটাকে ব্যবহার করতে পারেন।
তো প্রিয় বন্ধু, এলিভেটর পিচ তৈরি করার মাধ্যমে আপনি আপনার দক্ষতা, অভিজ্ঞতা এবং লক্ষ্যগুলোকে স্পষ্ট এবং শক্তিশালীভাবে বা ইফেক্টিভলি আপনি তুলে ধরতে পারেন। এগুলো আপনাকে পেশাগত জীবনে নতুন সুযোগ সৃষ্টি, নেটওয়ার্কিং বৃদ্ধি এবং সফলতা অর্জনের ক্ষেত্রে সহায়ক হতে পারে। তো বন্ধুরা, বিষয়টি সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জানাতে পারেন আমাদেরকে মন্তব্যে। আর আপনার চমৎকার একটি এলিভেটর পিচ তৈরি করে সেটাও মন্তব্যে দিতে পারেন। আপনার যদি এটাকে দেখিয়ে নিতে হয় তাও আপনি চাইলে আমাকে দেখিয়ে নিতে পারেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাকে সহযোগিতা করতে। তাহলে ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কিংবা কমেন্টের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করবেন এবং এটি শেয়ারের মাধ্যমে অন্যকেও জানিয়ে দিন কিভাবে অত্যন্ত চমৎকারভাবে নিজের পরিচিতি উপস্থাপন করা যায়। আল্লাহ হাফেজ।